সামনেই গণেশ চতুর্থী। সেই উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া কুমোরটুলিতে দেখে নিতে এখানে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরের অর্থাৎ ছোট ছাঁচের গণেশ প্রতিমার যে বাজারটি বসেছে সেটি কেমন বসেছে। আমরা প্রথমেই গেছিলাম মা তারা স্টোর্সে। আপনারা দেখতেই পাচ্ছেন অনিন্দ্য সুন্দর শৈল্পিক নৈপুণ্যতায় এবং নান্দনিক ভাবনায় এক একটি ছাঁচের গণেশ প্রতিমা নির্মাণ করা হয়েছে। মহারাষ্ট্রের মতন সাম্প্রতিক সময় পশ্চিমবঙ্গেও কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের মতন এত বিপুলাকায় না হলেও দিনে দিনে কালে কালে কলেবরে বাড়ছে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অনিন্দ্য সুন্দর গণেশ। অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখে বাঙালির গণেশ আরাধনা হলেও এখন কিন্তু গণেশ চতুর্থীতে বিশেষ আরাধনার ব্যবস্থা করা হয় প্রায় প্রতিটা বাড়িতে। এছাড়াও তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বারোয়ারি গণেশ পুজো। মা তারা স্টোর্সের উল্টো দিকেই আরও একাধিক দোকান রয়েছে যেখানে বসেছে গণেশ প্রতিমার বাজার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। অলঙ্করণ এবং তার সঙ্গে নান্দনিক তুলির টান সব মিলিয়ে একটা খুবই স্বর্গীয় অনুভূতি বা স্বর্গীয় বিভা আমরা পরিলক্ষিত করছি কুমোরটুলিতে এসে। আমরা প্রতি বছর কুমোরটুলিতে আসি, এ বছরও এসছি এই অনিন্দ্য সুন্দর গণেশ প্রতিমার দেখতে। এর পাশাপাশি মা তারা স্টোর্সের উল্টো দিকের যে রাস্তাটা সেখানেই এই ধরনের গণেশ প্রতিমা আমরা দেখতে পেলাম। এবং সত্যি এটিই হচ্ছে কুমোরটুলির সিগনেচার মার্ক। একেবারে টকটকে লাল গণেশ, সুর এবং মুখের অংশটা সাদা, সুরের ওপরে কারুকার্য করা, মাথায় সোনালি মুকুট, পেছনে সাদা রঙের চালি। গণেশ এখানে সাদা ধুতি ও উত্তরীয় পরে রয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। অনেকটা বাঙালিয়ানায় মোড়া সিদ্ধিদাতা গণেশ। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও ভালো ভিডিও, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনা সংক্রান্ত ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, ধন্যবাদ।